সুমনের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে মহিলা ভোটারবিহীন নির্বাচন করে 15 বছর শাসন শোষণ করে গত কয়েকদিন যাবৎ ভার্চুয়ালি টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন চক্রান্ত আবারও শুরু করেছে। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখবেন যে তিনি ভাষণ দিয়েছেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে ভারতকে যা দিয়েছি তা কোনোদিন পরিশোধ করতে পারবে না। আর যদি কোনোভাবে শেখ হাসিনা ভারত থেকে পার হয়ে এপারে আসতে পারে, বাংলাদেশের নাম আর রাখবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেবে। আর এবার যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিবে। তিনি আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা মণিপুর কলেজ মাঠে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, যুবদলের সভাপতি হাই তালুকদার ডালিম এবং মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলের নেতা কর্মীরা। যে মহিলা এই 15 বছর ভোটারবিহীন ভাবে বাংলাদেশের শাসন শোষণ করেছে, উনি গত কয়েকদিন যাবৎ ভার্চুয়ালি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, শেখ হাসিনা বলছে না যে আমি শাসন আমলে ভারতকে যা দিয়েছি, আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না। আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশ নামটা কি আর থাকবে? এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা তো দিয়েই দিত। এই 5ই আগস্ট যদি না হতো এটা দিয়ে দিত। এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে? এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য, অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে। এটা কি আপনারা চান?